কার বাড়িতে, কোথায়, কোন দিন, কার কাছে জান্নাতের টিকিট বিক্রি করেছে তা প্রমাণ করতে হবে। দল মতের ঊর্ধ্বে উঠে এইবার দাঁড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা হলে চেষ্টা করতাম। ইনশাল্লাহ রাজি আছেন তো? জামাতে ভোট দেওয়া মানে জান্নাতের টিকিট অবশ্যই পাওয়া যায়, অবশ্যই 100% 100%। জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই, কারণ ওনাদের কলমার মানাই জানা নাই, ওনাদের কলমা দিয়ে কি করবে। এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব। কত রক্তে ভেজা সংগঠন, কোরআনের সংগঠন, দাঁড়িপাল্লায় ভোট দিও। জিতবে এবার দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। তাকে ভোট দিচ্ছি, সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাত, তাহলে লাভ কোনটা? আমারটা দিয়ে দিলেন। আল্লাহরা বলছেন পুরা জীবনটা আল্লাহর, তা আপনি আল্লাহর জীবনটা আরেকজনের দিয়ে দিলেন। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আমরা দুনিয়াতে যারা শাসন করে তাদের নেতার আদর্শ দিয়ে তারা ক্ষমতা আসলো, তারা আসার পরে ক্ষমতা আধিষ্ঠিত হইল, লাভ হইল তার, আপনার কোনো লাভ আছে? ধরেন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, বিএনপির ক্ষমতা আসলো, আমি ব্যক্তি জাহান্নামী হয়ে গেলাম, আমার কোনো লাভ আছে? আর বিএনপিও ক্ষমতা আসলো না, আমিও ক্ষমতা আসলাম না, কিন্তু আমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে থাকার কারণে আমি যাকে ভোট দিচ্ছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাতি, তাহলে লাভ কোনটা? আমারটা। তাহলে সরকার ক্ষমতা আসুক বা না আসুক, আমি যদি জান্নাতি হই এটাই আমার লাভ। অতএব আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে আগামী দিনে আমরা যেন সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র নির্মাণ করতে পারি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনারা আমাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন? তারা রাজি আছেন, আমাদের সহযোগী ফরম আমরা পূরণ করতেছি, একটু পূরণ করেন। আপনি আল্লাহকে জানান দেন, আপনি তাগুতের পক্ষে নয়, আপনি ইমানদারের পক্ষে। আমাদের ছেলে মেয়েদেরকে আপনারা জান্নাতে দিতে আগ্রহী কিনা? আপনারা যদি আপনার ছেলে মেয়েদেরকে জান্নাতে দিতে আগ্রহী হন, অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আপনার ছেলেদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামে নির্বাচন করা, এই জন্য নামাজ রোজা হজ যাকাত কালেমা চাইতে আপনি মুসলিম রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব খরচের বড় খরচ। ভূমিকম্প বারবার হচ্ছে, কিন্তু সরকারের জন্য কোনো মতে ঘুম ভাঙছে না। আমরা ওয়াদা করছি, যদি আপনারা দাঁড়িপাল্লার উপর রাস্তা রাখেন, তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো যানবাহনের ক্ষয়ক্ষতি না হয় ইনশাআল্লাহ। মনে ছুঁয়ে দিছে আছে, মানুষের একটু ছুঁয়ে দেয়, তাই না? আমাদের আল্লাহ যেন নিজেই দাঁড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এইবারই উঠা বেড়ে লাগছে।